সেই ফাঁসিবাদকে যারা আঘাতের মাধ্যমে পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে। তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। সর্বোপরি দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব, আদর্শ ইসলামী নীতি ছাড়া কখনো সম্ভব নয়। তাই শ্রমিক কল্যাণ ইসলামী শ্রমনীতি চালুর সংগ্রাম করছে। আর এই শ্রমনীতি বাস্তবায়ন করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে ইসলামী আন্দোলন সংগঠনকে সম্প্রসারণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন আজকের এই দিবসে সে ঘোষণা এবং প্রত্যয় বাস্তবায়নে জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী সমাজসেবী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিকের সমাবেশের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সংগ্রামী নায়েবে আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা আনম শামসুল ইসলাম, আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী শ্রমিক ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। 1886 সালে আজকের এই 1 মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের কর্মঘণ্টা 8 ঘন্টা করার দাবিতে যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়েছিলেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য 1886 সালে শুধু শ্রমিকরা জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, আত্মহতি দেয় নাই, এই দুনিয়ার সকল আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ের জন্য শ্রমিকরাই প্রথমেই জীবন দিয়েছেন, আত্মহতি দিয়েছেন। বাংলাদেশের এবারের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তার প্রায় 80% মানুষ
বাংলাদেশের শ্রমজীবী মানুষ, আমাদের নেতা আমিরে জামাতের নেতৃত্বে আগস্ট বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের পরে 7ই আগস্ট আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, হাজার হাজার আহত রোগী মানুষ যখন জীবন সংগ্রামে কাতরাচ্ছিলেন, আমরা তাদেরকে দেখেছি। আমরা আমাদের আমিরে জামাতের নেতৃত্বে আমরা দেখেছি সেখানকার আহতদের মধ্যে অধিকাংশই ছিলেন শ্রমজীবী মানুষ। সুতরাং বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জেল খেটেছে, কিন্তু শ্রমিকদের সত্যিকার অধিকার আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই। আমরা লক্ষ্য করি শ্রমিকরা বিশেষ করে বাংলাদেশের সবচাইতে বড় কর্মসংস্থানের জায়গা, সবচাইতে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জায়গা গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে আমরা লক্ষ্য করি প্রায় আন্দোলন হয়। বিশেষ করে ঈদের আগে বেতনের দাবিতে, বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে। আমরা এটাও লক্ষ্য করি ঈদ চলে যায়, শ্রমিকদের বেতন দেওয়া হয় না। আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। আর ইসলামে শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি শ্রমিকের বন্ধু, শ্রমিকরা আমার বন্ধু। সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। এই নীতির কথা কোনো আদর্শে বলে নাই ইসলাম ছাড়া। সুতরাং শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী শ্রম নীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রম নীতি যদি চালু করতে হয়, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, জনগণের অধিকার, ছাত্রের অধিকার, ছাত্রীর অধিকার, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম ছাড়া সম্ভব নয়। কাজেই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফোটাবো। শুধু হয় না, বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে আমরা আগামী দিনে হাসি ফোটাবো। এটাই হোক আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের অঙ্গীকার। সেই অঙ্গীকার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। বাংলাদেশের শ্রমজীবী মানুষের বিজয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী শ্রমজীবী ভাই বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সাবেক জাতীয় সংসদ সদস্য, জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমরা সম্মানিত অতিথিকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী শ্রমজীবী ভাই বন্ধুগণ, আমাদের আজকের এই শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে একটি সাংস্কৃতিক পরিবেশনা, শ্রমিকের অধিকার সংক্রান্ত পরিবেশনা নিয়ে আছেন কল্যাণ সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।
এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধূম প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধূম প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধূম গরিব দুঃখী ভুখা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো ধন্যবাদ কল্যাণ সাংস্কৃতিক সংসদের সেবীবৃন্দকে একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ উপস্থাপন করার জন্য সম্মানিত সমাজসেবী ভাই বন্ধুগণ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক জাতীয় সংসদের সদস্য অধ্যাপক মিয়া গোলাম বরর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় কাফেলা ইসলামী শ্রম নীতির সংগ্রামের নির্বিঘ্নিত কাফেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আজকে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক শ্রমিক জমায়েতের সংগ্রামী সভাপতি, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা আনামুল শামসুল ইসলাম, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, শ্রমিক জনতার রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশের সর্বসারথী, জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জননেতা অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির, নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল সহ ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামীর নেতৃবৃন্দ, আজকের এই ঐতিহাসিক পল্টনের সমাবেশে সংগ্রামী শ্রমজীবী, পেশাজীবী, সংগ্রামী জনতা, সাংবাদিক বন্ধুগণ, মহান আল্লাহর দরবারে আজকে অন্তর খুলে শুকরিয়া জানাই। শ্রমিক আন্দোলনে নতুন ধারা সৃষ্টিকারী শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের শ্রমিকরা নতুন ধারাকে তারা কবুল করেছে। 60-এর দশকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে ট্রেড ইউনিয়ন করে বাংলাদেশের কল কারখানা ঢাকা, চট্টগ্রাম, ডেমরা, গাজীপুর, খুলনা শিল্প এলাকায় ট্রেড ইউনিয়নের নামে মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে এক শ্রমিক নেতা পাশ্চাত্যের এবং সমাজতন্ত্রী ধর্মনিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্রের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। কলে কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে তারা যে নাস্তিক্যবাদী ধারার সূচনা করেছিল, তারা বলতো শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন 1963 সালে প্রতিষ্ঠা লাভ করে বলেছে, না, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রিয় ভাইরা আমার, তারা স্লোগান দিয়েছিল শ্রমিক রাজ কায়েম করবে। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ কল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমনীতি, আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ অনুপম শ্রমনীতি দিয়ে দুনিয়ার দাস, শ্রমিক, দুঃখী, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শ্রমিক কল্যাণ সেই শ্রমনীতির দাওয়াত দিয়েছে। শ্রমিক কল্যাণ আল্লাহর নবীর আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে, শ্রমিকদের বলেছে, মালিকরা যা খাবে এবং পড়বে শ্রমিকরা যেন সেই পরিমাণ, সেই মানের খেতে পারে, পড়তে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। কারখানার লভ্যাংশে শ্রমিকদের অধিকার দিতে হবে। আল্লাহর নবীর সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে। সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না। শ্রমিকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি, বেতন, মজুরি ঘাম শুকাবার আগে, অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে আজ 2025 সালে হাঁটি হাঁটি পা পা করে সরকারের একটি নিবন্ধিত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন হিসেবে
আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি আজকে রাজধানী ঢাকার আসার পথে কয়েকটি শ্রমিক সমাবেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি। আমি আপনাদের কাছে বলছি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশ, এই শ্রমিক জমায়েত বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ। এই সমাবেশ প্রমাণ করে নাস্তিকবাদী সমাজতন্ত্রী মালিক শ্রমিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে সমাজতন্ত্রের শিক্ষা দিয়ে দেশকে ভোগবাদী বস্তুবাদী অর্থনীতির চাকাকে ধ্বংস করে দেওয়ার রাজনীতি পাল্টে দিয়ে অর্থনীতির অগ্রগতি, শ্রমিকের জীবনমান উন্নয়নের রাজনীতির যে ধারা শ্রমিক কল্যাণ সৃষ্টি করেছে, বাংলাদেশের শ্রমিক মালিকরা সেই ধারাকেই আজকে কবুল করেছে আলহামদুলিল্লাহ। আমি মালিক শ্রেণীকে বলবো, শ্রমিকরা আপনার ভাই। শ্রমিকদের বলবো, মালিকও আপনার ভাই। মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না, তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে। হাতে হাত ধরে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, নতুন যে ডাইমেনশন, নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক, যত পেশা, সেখানেই ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। পরিবহন, গার্মেন্টস, সমস্ত শিল্প সেক্টরে পাটকল, সুতাকল, চিনিকল, পেপার মিল, বন্দর, রেল, সমস্ত পেশা ইউনিয়ন করার মধ্য দিয়ে আজ হাজার বাধা বিপত্তির মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রেষ্ঠ ফেডারেশনে রূপান্তরিত হয়েছে। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সেজন্য মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর একটি কথা বলতে পারি, 60-এর দশকের রাজনীতির অঙ্গনে যখন বামপন্থী ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন লোকদেরকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল, তারা বলছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ তখন স্লোগান দিয়েছে, না, তারা যদি ট্রেড ইউনিয়নকে সমাজতন্ত্রের স্কুল বানাতে পারে, আমরাও আল্লাহর বান্দা হিসাবে ট্রেড ইউনিয়নকে ইসলাম শেখার স্কুল বানাতে পারি। আমাদেরও স্লোগান হবে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। শ্রমিকদেরকে আমরা ইসলাম শেখাবো, ইসলামের সমনীতি, আল্লাহর দাসত্ব শেখাবো। আসুন মে দিবসের ঐতিহাসিক এই সমাবেশে আমরা শপথ গ্রহণ করি। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলে কারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে, মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী সমাজসেবী ভাই বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিকের সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদের সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখবেন অধ্যাপক মুজিবুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আজকের এই ঐতিহাসিক আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি জনাব আলম শামসুল ইসলাম, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান, জনাব হামিদুর রহমান আজাদ, নির্বাহী পরিষদ সদস্য মহানগরীর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপবিষ্ট শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো আপনাদের গোটা বাংলাদেশে আপনাদেরই রাজত্ব, অর্থাৎ শ্রমিকরা সকল মহানগরী এবং শহর বিভিন্ন জায়গা দখল করে নিয়ে শ্রমিকের রাজত্ব কায়েম করেছে। আলহামদুলিল্লাহ। এটা যদি 365 দিনই থাকতো শ্রমিকদের, তাদের অধিকার এবং তাদের সম্মান মর্যাদা যদি 365 দিনই থাকতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু আমরা লক্ষ্য করছি 365 দিনের একটা দিন, 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস একটা দিন, বাকি 364 দিনে শ্রমিকদের অধিকার, তাদের সম্মান, তাদের মর্যাদা দেখা হয় না। যদি এটা হতো তাহলে সত্যি বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্রে পরিণত হতে পারত ইনশাআল্লাহ। আপনারা কি চান বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠিত হতে? চাক আপনারা চান বাংলাদেশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক? এটা আপনারা চান? এটা তো নিয়েই আপনারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, অতএব এটা তো আপনারা চাইবেন। কিন্তু আমাদের শাসক শ্রেণী, মালিক শ্রেণী, তারা কি শ্রমিকের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টা তারা কি বাস্তবায়িত করেছে? করে নাই, এখনো করে নাই। 365 দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। আজকে আমি পরিষ্কার বলতে চাই, বছরের 365 দিনে খেটে খাওয়া শ্রমিকদের তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলাও বলেছেন মানুষের সম্মান প্রতিষ্ঠা করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ কাজে বেরিয়ে পড়ো। এই আয়াত থেকে বোঝা যায় মানুষ হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর আইন মেনে চলা। আল্লাহ তাআলার প্রথম আইন, প্রথম যে জিজ্ঞাসা করা হবে কবরে, সেটা হচ্ছে নামাজ। 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বললেন নামাজ পড়ার পরে, নামাজ শেষ হয়ে গেলে তোমরা কাজে বেরিয়ে পড়ো। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শ্রমিকদেরকে কাজ করার সাথে সাথে যদি আল্লাহর আইনটাও তারা মেনে নেয়, আল্লাহ তাআলা তাদের সম্মান ফিরিয়ে দিবেন, আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আপনারা আছেন ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশে নামাজ কায়েমের মাধ্যমে
মানুষের চরিত্র ভালো করা হবে। আর নামাজের পরে জমিনে যে আমরা কাজের সত্যিকার অর্থে রিজিক তল্লাশি করব এবং আল্লাহ তাআলার আইন মেনে এই বাংলাদেশে নিজেরা ভালো থাকবো, অন্যদেরও ভালো রাখার চেষ্টা করব। প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা তোমাদেরকে, শ্রমিকদেরকে তোমাদের অধীন করেছেন। তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দিবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এখন কি মালিকেরা যা খায় শ্রমিকদেরকে তা খেতে দেয়? খেতে দিচ্ছে না। এটা মুসলমান হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমাদের মানা দরকার। আগামী দিনে সকল মানুষ, শ্রমিক মালিক ভাই ভাই, আল্লাহর আইন কায়েমের মাধ্যমে মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করবে শ্রমিক এবং মালিক, তাহলে ইনশাআল্লাহ সেই অধিকার আমরা ফিরে পাব। দ্বিতীয় কথা যেটা আপনাদের সামনে বলতে চাই সেটি হলো আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটাকে কি দিবস বলে চালু করা আছে? মে দিবস হিসাবে সাধারণত চালু করা আছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে লেখা হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমি ধন্যবাদ জানাই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে। বোঝা যায় যে পহিলা মে শ্রমিকদের একটা দিবস। যদি এতটুকু না বলা হয়, মে দিবস বললে কি শ্রমিক দিবস বোঝা যায়? গ্রামের লোককে যদি জিজ্ঞেস করেন মে দিবস, তারা বুঝবে কিসের মে দিবস। যদি শ্রমিক দিবস বলা হতো তাহলে বুঝতো শ্রমিকের সম্মান, তাদের অধিকার, তাদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য একটা দিবস। সেজন্য আজকে থেকে আমি বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে, বাংলাদেশের নাগরিককে, বাংলাদেশের সরকারকে এবং আন্তর্জাতিক বিশ্বের সকল যারা শ্রমিকদেরকে সম্মান এবং মর্যাদা দিতে চাই। পহিলা মে বলবে ঠিক আছে, কিন্তু মে দিবস নয়, এটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিক দিবস বললেই কেবলমাত্র শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হতে পারে। সেজন্য আমি আবেদন জানাতে চাই, আন্তর্জাতিক শ্রমিক দিবসকে শ্রমিক দিবস হিসাবে যদি আমরা চিহ্নিত করতে পারি, প্রচার করতে পারি, পরিচিত করতে পারি, শ্রমিকদের কমপক্ষে সম্মান একটা ফিরে আসবে এবং মানুষ বুঝতে পারবে শ্রমিকদের একটা দিবস বাংলাদেশে পালিত হচ্ছে। আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই, যদি আল্লাহর আইন চালু হতো তাহলে আজকে যে শ্রমিকরা অধিকার বঞ্চিত, এভাবে কি শ্রমিকরা অধিকার বঞ্চিত থাকতো? মোটেই না। আল্লাহর আইন চালু হলে মানুষের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে। সেই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী আইন চালুর মাধ্যমে ইসলামী শ্রম আইন বাংলাদেশে চালু করতে চায়। ইসলামী শ্রম আইন যতদিন বাংলাদেশে চালু না হবে, শ্রমিকের সম্মান প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। এই জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে মানব রচিত মতবাদকে আমরা চলতে দিতে চাই না। বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইনকে আমরা চালু করতে চাই। সেজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রস্তুত আছে এবং কাজ করে যাচ্ছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমির জামাত কথা বলবেন, প্রধান অতিথি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যই আমি আর লম্বা কথা বলতে চাচ্ছি না। আমি শেষখানে যেটা বলতে চাই, 5ই আগস্ট একটা বিপ্লব হয়েছে, একটা গণঅভ্যুত্থান হয়েছে। সেখানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই। এই জাস্টিস প্রতিষ্ঠা হবে না, ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় জাস্টিস হবে? মোটেই জাস্টিস হবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে তোমরা জাস্টিস প্রতিষ্ঠা করো, সুবিচার প্রতিষ্ঠা করো এবং মানুষের কল্যাণ সাধন করো। আমি আপনাদের জানতে চাই, 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, এটাকে সফল করার জন্য এখন প্রয়োজন হলে আমরা রক্ত দিয়ে হলেও, আমাদের জীবন দিয়ে হলেও মানুষের তৈরি আইন আমরা চলতে দিতে চাই না। আমরা আল্লাহর দেওয়া যে বিধান, সেই বিধানকে বাংলাদেশে চালু করতে চাই। 54 বছরের ইতিহাস বাংলাদেশে, 71 থেকে 25, এই 54 বছর পর্যন্ত আমরা দেখেছি মানব রচিত আইনের
মানব রচিত মতবাদের দৌরাত্ম দেখেছি, এতে মানুষ আরাম পায় নাই, সুখ পায় নাই, শান্তি পায় নাই। জুলুম চলেছে, অত্যাচার চলেছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে, মানুষকে জেলেবন্দি করা হয়েছে, হত্যা করেছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, সকল ধরনের অন্যায় জুলুম করা হয়েছে। এই 54 বছরের ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে আমরা আর মানুষের আইন দেশে চালু করতে দিতে চাই না। আপনারা কি চান মানুষের আইন দিতে চান? এদেশে মানুষের আইন মতবাদ চলবে না। জাতীয়তাবাদ মানুষের তৈরি করা আইন, ধর্মনিরপেক্ষতাবাদ মানুষের তৈরি করা আইন, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, যত ধরনের মতবাদ আছে সবগুলোই মানুষের তৈরি করা মতবাদ। মানুষের তৈরি আইন যতদিন ছিল এবং থাকবে ততদিন দেশে অত্যাচার, জুলুম, নির্যাতন যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে না, শ্রমিকের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা হবে না। আপনারা কি সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান? যদি চান, আগামী যে সংসদ নির্বাচন আসছে সেই সংসদ নির্বাচনে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমরা সব দেখেছি, সব মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটাই করতে হবে আগামী দিনে। এগুলো খাটতে আপনারা প্রস্তুত আছেন? নির্বাচনে খাটতে প্রস্তুত আছেন? হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আমরা ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমরা ইসলামপন্থী সকল সংগঠন, সকল ব্যক্তি প্রতিষ্ঠানকে আমরা দাওয়াত দেব যে আসুন, আলাদাভাবে নয়, সমঝোতা হলেও একদিকে মানুষের আইন থাকবে, আর একদিকে আল্লাহর আইন যারা চায় তারা একসাথে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে ইসলাম বিজয়ী হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাবি যে সুবিচার এবং যে অধিকারে শ্রমিকদের অধিকার সম্মান পাওয়ার যে স্লোগান, যে আন্দোলন, এটা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। আমি আশা রাখি আপনাদের কাছে সেই দাওয়াত দিয়ে এবং আগামী দিনে আল্লাহ তাআলার দিনকে বিজয়ী করে আমাদের সকল শ্রেণীর পেশা এবং মানুষের কল্যাণ সাধন করার এই আন্দোলনকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এবং একই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা যেন ফিরে যেতে পারি, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রমজীবী ভাই বন্ধুগণ, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের আজকের এই বিরাট শ্রমিক সমাবেশে আমাদের সর্বশেষ সাংস্কৃতিক পরিবেশনা, এই পর্যায়ে সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, সাইমন শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে শোনাচ্ছি একটি দেশের গান। বাংলাদেশ আমাদের সবার, ঠিক না? এতদিন বাংলাদেশকে একজনের দাবি করা হয়েছে, ঠিক কিনা? আমরা কি এটা মানি? বাংলাদেশ সবার, বাংলাদেশ অলি আল্লাহর, বাংলাদেশ শ্রমিকদের। শোনাচ্ছি তেমনই একটি গান। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। বলি সবাই, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আমরা
কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই শাহজামালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ। তাদের পথে, তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, 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 রহম করুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ জানাচ্ছি সাইবন শিল্পী গোষ্ঠীকে একটি গুরুত্বপূর্ণ গান পরিবেশন করার জন্য। সংগ্রামী সমাজী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের এই বিরাট শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, সাবেক জাতীয় সংসদের সদস্য মাওলানা আনম শামসুল ইসলাম। এই পর্যায়ে সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আনম শামসুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস, আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আগত প্রিয় শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য মন দিয়ে শুনেছেন। প্রধান অতিথির বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনবেন।
আমি মাঝখানে আবার নতুন কিছু বলে এই প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করতে চাই না। আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে। তো এখানে মূল কথা হচ্ছে শ্রমিকরা যেখানে নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, সেই নির্যাতিত শ্রমিকদের দাবি দেওয়া যাতে মেনে নেওয়া হয়, এটাই মূল কথা। কিন্তু সম্মানিত ভাইরা, আমাদের অতিথিবৃন্দের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম, যদি সত্যিকার অর্থে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শ্রমনীতি সাজিয়েছেন, ঠিক সেভাবে যদি আমরা শ্রমনীতি সাজাতে পারি, তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। আমাদের একজন বিশেষ অতিথি বলেছেন যে সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহর দেয়া আইন, কোরআনের আইন যদি চালু করতে পারি, তাহলে শ্রমিকদের আর কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করব। আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আপনারা কষ্ট করে এসেছেন, কষ্ট করে আমাদের অতিথিদের বক্তব্য শুনেছেন, এই জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। শুধু একটা কথা বলতে চাই, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয়, শ্রমিকদের সমস্যা থেকে শুরু করে সব সমস্যার সমাধান যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী মেহনতি মানুষ, তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে আল্লাহর আইন আমরা বাস্তবায়ন করতে পারবো। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে আর কোনো সমস্যা থাকে না, শ্রমিকদেরও সমস্যা থাকে না, আর কোনো মজলুম ব্যক্তিরাও জুলুমের শিকার হবে না। এই জন্যে আমরা যে যেখানে আছি সেখানে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করব। আমরা নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন কায়েমের চেষ্টা চালিয়ে যাব। এটা যদি আমরা সিদ্ধান্ত নিয়ে আজকের এই আয়োজন থেকে ফিরে যেতে পারি, তাহলে আজকের আয়োজন সার্থক হবে। সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী শ্রমজীবী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঐতিহাসিক পল্টন মোড়ের বিশাল সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বিশ্ব নন্দিত ইসলামী আন্দোলনের রাহবার, আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, শ্রদ্ধাভাজন জননেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! দেখা যায় মাইক্রোফোনে একটা স্টেপ দিলে ছবিতে ক্যামেরাম্যানরা দাবি করছে আর কি আপনাদের এটা খুলে ওকে এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, মহান জাতীয় সংসদের সাবেক সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রমিক নেতা জনাব আনম শামসুল ইসলাম, মঞ্চে বসা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রমজীবী, কর্মজীবী এবং সাধারণ দেশের নাগরিক ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমি মন ভরে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার মতো তেমন কিছু বাকি নেই। কাজেই তাদের সকলের বক্তব্যই আমার বক্তব্য। আর আমি জেনেছিলাম যে 11:30টার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে, কাজেই আমার বক্তব্যের টাইমও শেষ। এখন জাস্ট খাতায় খাতায় 11:30 বাজে। এখন যদি আয়োজকরা আমাকে 5 মিনিটের বক্তব্যের হায়াত দেয়, তাইলে আমি 5 মিনিট কথা বলতে পারি। আমাকে আগে বলা হয়েছে 11:30টায় শেষ হবে। আমি টাইম মানার পক্ষের মানুষ। ঠিক 11:30 এখন বাজছে। আমি কি করবো? এখন কি এখানেই বক্তৃতা শেষ নাকি কথা বলবো? আমি আপনাদের হুকুম পালন করেই দুটি কথা বলবো। আমরা এখানে যা শুনেছি, শ্রমিক এবং কর্মজীবী মানুষ, শুধু শ্রমিক না, শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে, আবার কর্মজীবীরও আলাদা একটা সংজ্ঞা আছে। এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা, তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না, তাদের শ্রমের মর্যাদা দেন না, কর্ম পরিবেশ নিশ্চিত করেন না। এটি হচ্ছে বাস্তবতা। আবার আরেকটা বাস্তবতা আছে, তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর, আবার তারা নির্যাতিত হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়, এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। এই দ্বন্দ্ব কতদিন চলবে? আমরা চাই না এই দ্বন্দ্ব চলবে। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে, আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা, মালিক, শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায়, আমি দাবিটা করবো কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন, তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার 16 আনার শক্তি উজাড় করে এই মালিকের পাশে থাকবে। আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না, আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্বও কিছু মনে করবে না। উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি, একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। আমরা সেই সমাজটাই দেখতে চাই। বাংলাদেশের কর্ম উপযোগী 70% মানুষ হচ্ছেন তারা কর্মজীবী, তারা শ্রমজীবী। 70% মানুষকে উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না।
এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। এটা দুনিয়ার প্রমাণিত সত্য। 150 বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি, কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টার কর্মঘণ্টা আছে, কিন্তু 8 ঘন্টায় তাদের হাতে যে স্যালারি, যে বেতন, যে ভাতা তুলে দেওয়া হয়, এ দিয়ে তার নুন আনতে পান্তাও ফুরায় না, এইটুকুও সারতে পারে না। তাই বাধ্য হয়ে এক জায়গায় করে 8 ঘন্টা কাজ, আরেক জায়গায় গিয়ে করে 8 ঘন্টা কাজ। সে তো মেশিন নয় রে ভাই, সে তো একটা মানুষ, তারও একটা শরীর আমার মতো আছে, তারও কাজের চাপে ক্লান্তি আসে, তারও বিশ্রামের প্রয়োজন হয়, তারও পরিবারকে সময় দিতে হয়, কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই, এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব। মিল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন, মায়েরা, বোনেরা, কন্যারা কাজ করেন। তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না। তারাও তো নামাজ পড়তে চায়। যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব, মেহরবানি করে তাদের ইবাদত পালনের আপনারা অংশীদার হন, এই সম্মানটুকু দেখান, তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দিন। তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে। জুপে নয়, করিডোরে নয়, ফাঁকের মধ্যে দাঁড়ায় নয়, বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা নামাজটা আদায় করতে পারে। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, এখানে একটা বৈষম্য আমরা করেছি, এই জন্য মাপ চাই। অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই। বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আছি, হোক এটা ট্রাকের উপরে, অসুবিধা নাই, আমরা একটু উঁচুতে, আপনারা সমতলে। আচ্ছা, এটাও মানলাম, হয়তো এখানটাকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে। কষ্টটা আপনাদের বেশি হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন। এখানে হয়তো বা আয়োজকদের এর বাইরে কিছু করার ছিল না। এই অনিচ্ছাকৃত যে বৈষম্য, আশা করি আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন, আপনারাও ক্ষমা করে দেবেন। শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা, অন্যরকম অনুভূতি আছে। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, শ্রমিকরা রক্ত পানি করা, ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে, এটা আমার। সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো। আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই, কেউ কেউ তাদেরকে হাত মেলানো থেকে বিরত রাখতে চায়, আমি টান দিয়ে বলি, আসো ভাই, তোমার সাথে একটু বুক মিলাই, কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর, সুগন্ধি, সৌভাগ্যের কারণ, তোমার রুচি হালাল। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব, দুঃখী, মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন তাদেরকে সম্মান করব না, কেন শ্রদ্ধা করব না, কেন ভালোবাসবো না? অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। আজকের এই স্টেজটা মাশাআল্লাহ শ্রমিকদের দখলে। আমি তো আছি আপনাদের রুহানি সহকর্মী, কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামী। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে বসা আছেন আমাদের নায়েবে আমিরদের মধ্যে যিনি বয়সে জ্যেষ্ঠ, জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, তিনিও আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে আরেক নায়েবে আমির, তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি। একজন মাত্র নায়েবে আমির বাকি আছে, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি ভাবতেছি তাকেও কোনদিন টান দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানাই নেবেন, আর আমার পালা শেষে ইনশাআল্লাহ।
কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, আমরা আসলেই মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম, শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মাখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে আপনারা অংশীদার, গর্বিত অংশীদার। আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সকলে মিলে স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে, দেশের স্থিতিশীলতায়, গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখবো। সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে, যেদিন মানুষের ঘরে ঘরে সুখ, শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাংলাদেশ গড়ার পথে, কোরআনের শাসন কায়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত আমিরে জামাতের বক্তব্যের মধ্যে দিয়ে বাংলাদেশ সমাবেশের কাজ সম্পন্ন হলো। আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সম্মানিত আমিরে জামাত সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদেরকে সময় দিয়েছেন, আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে সমস্ত শ্রমিক ভাই এবং বন্ধুগণ, আপনারা গত এক সপ্তাহ থেকে পরিশ্রম করেছেন, পাড়া মহল্লায় গণসংযোগ করেছেন, আজকে সকাল থেকে মিছিলে মিছিলে ঐতিহাসিক পল্টনের মোড়ে সমবেত হয়ে আপনারা এই শ্রমিকের সমাবেশকে সফল করেছেন। আমি বাংলাদেশ